হরে কৃষ্ণ। অক্ষয় অর্থাৎ যার কখনো ক্ষয় হয় না, আর তৃতীয়া অর্থাৎ তিথি অনুসারে তৃতীয় দিন। আমাদের বৈদিক সংস্কৃতি অত্যন্ত বিশেষ আর বৈজ্ঞানিক। সূর্য চন্দ্রের গতি অনুসারে তিথি, মাস আর তার মধ্যে আসা কিছু মাহাত্ম্যপূর্ণ দিন নির্ধারিত করা হয়। বছরে এমন কিছু বিশেষ দিন আসে যখন কোনো শুভ কাজ করার জন্য আপনাকে ভালো সময় বা মুহূর্ত দেখার প্রয়োজন হয় না। এরকমই কিছু বিশেষ দিনের মধ্যে একটি হলো অক্ষয় তৃতীয়ার দিন। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি এই দিনকে অক্ষয় বলা হয়। এর অর্থ হলো এই দিন যা পুণ্যকর্ম ও আধ্যাত্মিক কাজ করা হয় তার কখনো ক্ষয় হয় না, তা কখনো নাশ হয় না। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভগবানের শরণ গ্রহণ করে সে শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায় আর চিরস্থায়ী শান্তি পায়। হে কুন্তিপুত্র, নির্ভয় হয়ে এই ঘোষণা করো, আমার ভক্তের কখনোই নাশ হয় না। এইরূপ অক্ষয় তৃতীয়ায় করা কোনো পুণ্য কর্মফলের নাশ হয় না। ভৌতিক সংসারে সামান্য নিয়ম এটাই যে আপনি যদি কোনো পুণ্য কর্ম করেন তাহলে তার ভালো ফল আপনি ভোগ করবেন, আর যদি কোনো পাপ কর্ম করেন তার সম্পূর্ণ ফলও সহ্য করতে হবে। আমাদের জীবনে আসা সুখ আর দুঃখ আমাদের পূর্বজন্মের পাপ ও পুণ্যকর্মের পরিণামস্বরূপ ভোগ করি। আর একবার যদি আমাদের পুণ্যকর্মের ভালো ফল আমরা পেয়ে যাই তাহলে তা সমাপ্ত হয়ে যায়। তারপরে আপনাকে আবার কোনো পুণ্যকর্ম করতে হবে। কিন্তু অক্ষয় তৃতীয়া এমন একটি দিন যেই দিন আপনি যত পরিমাণে আধ্যাত্মিক কর্ম, পুণ্যকর্ম করবেন বা জপ করবেন, তপস্যা, যজ্ঞ, দানাদি করবেন, তার যে ফল পাবেন তা চিরকাল ধরে আপনার সাথে থাকবে। তো চলুন আজ আমরা এই অক্ষয় তৃতীয়ার উপলক্ষে এর সম্পর্কিত একটি পৌরাণিক কাহিনী শ্রবণ করি। এই কাহিনী সম্বন্ধে বলা হয়েছে, যে ব্যক্তি এই কাহিনীকে অক্ষয় তৃতীয়ার দিন সম্পূর্ণ শ্রবণ করবে, অর্থাৎ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে, সে অক্ষয় পুণ্যফল লাভ করবে। তো চলুন আজকের কাহিনী শুরু করা যাক। কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশানটি অন করে দিন, কারণ এখানেই আপনি বৈদিক সংস্কৃতি সম্পর্কিত বহুমূল্য তথ্য ও প্রমাণভূত কাহিনী শ্রবণ করতে পারবেন। তো চলুন এবার কাহিনীটি শুরু করা যাক। এটি প্রাচীন সময়ের কথা, যখন এই পৃথিবীতে অনেক মহান রাজা ও তেজস্বী ঋষিমুনি দ্বারা সুসজ্জিত ছিল। চারিদিকে ধর্ম আর সুখের বাস ছিল, কিন্তু তবুও কর্মচক্র সবার ক্ষেত্রে সমান হয় না। তাই এমন সময় একটি ব্রাহ্মণ পরিবার ছিল যারা অত্যন্ত নির্ধন ছিল। তাদের পরিবারে কেবলমাত্র ব্রাহ্মণ ও তার স্ত্রী ছিল। তাদের কাছে কোনো ধনসম্পত্তি ছিল না, কোনো পুত্র সম্পত্তিও ছিল না। এই দম্পতি সন্তানহীন ছিল, কিন্তু এই ব্রাহ্মণের জীবনে শুধুমাত্র একটিই সুখ ছিল, সেটি হলো তার স্ত্রী। ওই ব্রাহ্মণী স্ত্রী অত্যন্ত বিনম্র, পতিব্রতা, চরিত্রবান ও সুন্দর প্রকৃতির ছিল। ব্রাহ্মণ ভিক্ষা চেয়ে যা যা আনতেন তা দিয়েই সে সন্তুষ্ট থাকত আর নিজের স্বামী সেবা করত। অনেক চেষ্টা করার পরও ব্রাহ্মণ তাদের জীবন চালানোর জন্য পর্যাপ্ত টাকা সম্পত্তি জোগাড় করতে পারছিল না। এই অবস্থাতেও দুজন স্বামী স্ত্রী ভগবানের প্রতি ভক্তিপরায়ণ ছিল। তারপর একদিন ব্রাহ্মণের স্ত্রী বলল, হে স্বামী, আপনি এত চেষ্টা করেন কিন্তু আমরা আমাদের জীবনযাপনের জন্য পর্যাপ্ত টাকা জোগাড় করতে পারছি না। আমাদের ভাগ্যে সন্তান সুখ নেই। পূর্বজন্মে নিশ্চয়ই আমাদের দ্বারা কোনো অপরাধ হয়েছে, যার ফল আমরা এই জন্মে ভোগ করছি। হে স্বামী, আমি শুনেছি এই সময় মহান ঋষি বশিষ্ঠ আমাদের নগরে এসেছেন। কৃপা করে আপনি ওনার কাছে গিয়ে আমাদের এই সমস্যার কথা বলুন ও এর সমাধান চান। ঋষি বশিষ্ঠ অবশ্যই আমাদের সাহায্য করবেন। নিজের স্ত্রীর কথা শুনে ব্রাহ্মণেরও পরিকল্পনাটি ঠিক মনে হলো। সে ওই সময়ই মহান ঋষি বশিষ্ঠের কাছে গেল। ঋষির কাছে গিয়ে ব্রাহ্মণ তাকে প্রণাম করলেন। হাত জড়ো করে ঋষির কাছে প্রার্থনা করে বলতে লাগলেন, হে ঋষিবর, আপনি প্রতিটি জীবের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে জানেন। কৃপা করে আপনি আমাদের এই অবস্থার কথা বলুন।
কী কারণে আমরা নির্ধন ও নিঃসন্তান অবস্থা প্রাপ্ত করেছি, কী উপায় দ্বারা আমরা এর থেকে মুক্ত হতে পারব? কৃপা করে আমাদের মার্গদর্শন করান ঋষিবর। ব্রাহ্মণের কথা শুনে ঋষি বশিষ্ঠ বললেন, হে পুত্র, পূর্বজন্মে তুমি অনেক ধনী ছিলে, তোমার অনেক পুত্র ছিল। ওই সময় তুমি অত্যন্ত কৃপণ ছিলে। তুমি নিজের সন্তানদের জন্য টাকা পয়সা খরচ করনি, নিজের ধন সম্পত্তির ওপর আসক্তি ছিলে, আর নিজের সন্তানের প্রতি অমনোযোগিতার কারণে তুমি এই জন্মে নির্ধনতা ও সন্তানহীন হওয়ার অভিশাপ পেয়েছ। সেই সময় কিছু কারণবশবর্তী হয়ে তুমি বৈশাখ মাসের অন্তিম 5 দিনে ব্রত পালন করেছিলে। তাই এই জন্মে তুমি ব্রাহ্মণের শরীর ও ভালো স্ত্রী পেয়েছ। যদি তুমি এই জন্মে বৈশাখ মাসে কমপক্ষে আরও 7 দিন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি দ্বারা ব্রত পালন করো, তাহলে এই অভিশাপ থেকে অবশ্যই মুক্ত হয়ে যাবে। আর বৈশাখ মাসে শুক্লপক্ষে আসা অক্ষয় তৃতীয়ার দিন পরম ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবে। ব্রাহ্মণ বশিষ্ঠ মুনির প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করল, আর তার ফলস্বরূপ ওই ব্রাহ্মণ তার নির্ধন ও নিঃসন্তান অবস্থা থেকে মুক্ত হলো। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য বলতে গিয়ে বলা হয়েছে, যখন আমরা এই পৌরাণিক কাহিনী শ্রবণ ও পঠন করি, তখন আমরা ভগবান, গুরু আর বৈষ্ণব সেবায় সংলগ্ন হয়ে যাই। তাই অক্ষয় তৃতীয়ার দিন এই কাহিনী অবশ্যই শোনা উচিত। সিংহাচলে ভগবান নৃসিংহদেবের একটি বিগ্রহ আছে। ওনাকে সারা বছরে চন্দন লাগিয়ে রাখা হয়, কিন্তু অক্ষয় তৃতীয়া একমাত্র দিন যখন ওনার শরীর থেকে চন্দন তুলে ফেলা হয়। মানে সিংহাচলে ভগবান নৃসিংহদেবের বাস্তবিক বিগ্রহের দর্শন শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার দিন করা যাবে। জগন্নাথ পুরীধামে আমাদের প্রিয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীর রথযাত্রার আয়োজন ও রথ তৈরির কাজ অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু করা হয়। বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের চরণ দর্শনও বছরে শুধুমাত্র একবার অক্ষয় তৃতীয়ার দিন করা যায়। এই দিন থেকে গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদারনাথ ও বদ্রীনাথের দ্বার খুলে যায়, আর চারধামের যাত্রা শুরু হয়। আদি শঙ্করাচার্য কনকধারা স্তোত্রমের রচনা অক্ষয় তৃতীয়ার দিন করেছিলেন। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী এই দিনেই ভগবানকে সর্বপ্রথম চন্দন লাগিয়েছিলেন, আর এভাবেই চন্দন যাত্রা অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয়েছিল। আমাদের শিল প্রভুপাদ ঝাঁসিতে লিগ অব ডেভোটি স্থাপনও অক্ষয় তৃতীয়ার দিন করেছিলেন। জৈন ধর্মের জন্য অক্ষয় তৃতীয়া একটি বিশেষ দিন, কারণ জৈন ধর্মের সর্বপ্রথম তীর্থঙ্কর ঋষভনাথ অক্ষয় তৃতীয়ার দিনে 1 বছর উপবাস পালন সম্পূর্ণ করেছিলেন। এই জন্য এই দিনটি বর্ষি তপ নামেও পালন করা হয়। অক্ষয় তৃতীয়াকে আখ্যা তীজ নামেও জানা যায়। অক্ষয় তৃতীয়া এমন একটি বিশেষ দিন, যেই দিন বেশি বেশি করে দান ও পুণ্যকর্মের সাথে সাথে ব্যক্তির আধ্যাত্মিক কর্ম করা উচিত, যেমন ভগবানের পবিত্র নাম জপ করা। তাই এই দিন অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করা উচিত। অক্ষয় তৃতীয়ার দিন শ্রীমদ্ ভগবদ্ গীতার মতো আধ্যাত্মিক গ্রন্থ পড়া উচিত বা শোনা উচিত। অক্ষয় তৃতীয়ার দিনে স্বয়ং লক্ষ্মী দেবী আর ভগবান নারায়ণের পুজো করার বিশেষ মাহাত্ম্য আছে। তাই বলা হয় যে ওই দিনে সোনা বা রূপো ক্রয় শুভ মানা হয়। আপনি আপনার ক্ষমতা অনুসারে সোনা বা রূপো কিনতে পারেন, এর ফলে সৌভাগ্য বৃদ্ধি হয়। এছাড়াও ওই দিনে আপনি ঘর, জমি, দোকান, নতুন যানবাহন, বই, পোশাক ইত্যাদিও কিনতে পারেন। যদি আপনি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান, তাহলে অক্ষয় তৃতীয়ার দিন সব থেকে শুভ। কোনো মাঙ্গলিক কার্য যেমন বিবাহ, গৃহপ্রবেশ ইত্যাদি এই দিনে করা যেতে পারে। এবার দেখুন, সবথেকে বড় দান হলো জ্ঞান। তাই আপনি যদি জ্ঞান দান করতে চান, তাহলে অক্ষয় তৃতীয়ার দিন ভগবদ্গীতা, শ্রীমদ্ ভগবত ও চৈতন্য চরিতামৃতের মতো গ্রন্থ কিনতে পারেন। এই পবিত্র গ্রন্থগুলি কিনে আপনি নিজের বন্ধু, পরিবার ও আত্মীয়দের মধ্যে দান করতে পারেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ, অক্ষয় তৃতীয়ার দিন থেকেই প্রতিটি ইস্কন মন্দিরের চন্দনযাত্রা আরম্ভ হয়। চন্দনযাত্রা অর্থাৎ এই গ্রীষ্মকালে 21 দিন ধরে ভগবান শ্রী বিগ্রহ শরীরে চন্দনের লেপ লাগানো হয়। ভগবানের এইরূপ দর্শন অত্যন্ত দুর্লভ ও বিশেষ হয়। যদি আপনার ঘরের আশেপাশে
কোনো ইস্কন মন্দির থাকে যেখানে চন্দনযাত্রা পালন করা হয়, সেখানে অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই যাবেন। ভগবানের বিশেষ সিঙ্গার দর্শন করবেন। চন্দনযাত্রা কিভাবে শুরু হলো, এর পেছনের কাহিনী কি আপনারা যদি জানতে চান তাহলে কমেন্টে লিখে জানান। তাহলে এর ওপরে আমি আরেকটি ভিডিও বানাবো। এদিন কোনো উপবাস রাখতে হয় না, তাই আপনি ভগবানের জন্য সুস্বাদু ভোগ তৈরি করে তার মধ্যে তুলসীপত্র রেখে ভগবানকে অর্পণ করুন আর নিজেও সেই প্রসাদম গ্রহণ করুন। শুধু মনে রাখবেন, ভগবানকে ভোগ লাগানো জিনিসের মধ্যে রসুন, পেঁয়াজ, মসুর ডাল, চা, কফি, চকলেট ইত্যাদি জিনিসের প্রয়োগ করা যায় না। সব কিছু সাত্ত্বিক ভোগ তৈরি করুন ও ভগবানকে অর্পণ করুন। অক্ষয় তৃতীয়ার দিন দান দেওয়ার বিশেষ মাহাত্ম্য আছে, তাই আপনি নিজের ক্ষমতা অনুসারে কোনো সুপাত্র ব্যক্তিকে, বৈষ্ণবকে বা বাড়ির কাছের কোনো মন্দিরে দান করতে পারেন, কিন্তু কিছু না কিছু দান অবশ্যই করুন। আমি আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে এটি বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দিন। তো চলুন এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের শুদ্ধ ভক্তি লাভের পথে এগোনো যাক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।